الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم সবাই তো দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আল্লাহ পাকের লাখ লাখ শুকর যে ফাল্গুন মাসের মাহফিলের আজকে শেষ দিন, মাগরিবের পরের বৈঠকে আমরা সবাই বসতে পারছি, এই জন্য সবাই শুকরিয়া তার একবার বলুন আলহামদুলিল্লাহ। কালকে যারা আমাদের সঙ্গে অসংসন তার ভিতর থেকে আজকে ফজরের সময় একজনকে জানাজা দিয়ে বিদায় দিছি, মনে আছে? আল্লাহ পাক আপনাকে আমাকে এখনো দুনিয়াতে রাখছেন, এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হইতে পারে না। এবং শুধু দুনিয়াতে রাখছেন তাই নয়, এই বেহেশতের বাগানে ওলামা কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাকের আশা এবং বসার তৌফিক দান করছেন, এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হইতে পারে না। আজ মিয়া দাদাই বাজম মুসলমান কর দাই, আজ মিয়া দাদাই বাজম মুসলমান আয় খুদা কুরবান সমান এহসান পর এহসান কর দেয়। আল্লাহ মানুষ বানাইছেন, তারা বিনা দরখাস্তে আল্লাহ হাবিবের উম্মত বানাইছেন। আল্লাহ পাক আমাদের নেকের রাস্তায় চলবার তৌফিক দান করছেন। আল্লাহ পাকের ইহসানের কোনো শেষ নাই, কত বড় মেহেরবানি। আমাদের আদরের ছেলে মেয়েও যদি বারবার অন্যায় করে, কত বাপ মায়ের ত্যায্য করিয়ে দেয়, কি কথা ঠিক নয়? আমাদের অন্যায় তো আর সীমায় নাই, হাজার হাজার লাখ 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 অন্যায় করছি, আল্লাহ পাকের দরবার থেকে মাওলায় আমাদের তাড়াইয়া দেন নাই, কি কথা ঠিক? বরঞ্চ আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, जो न मांगे उससे तू बेजारो है, हर गरीब तो देने के तैयार है, जो न मांगे उससे तू बेजारो है। আল্লাহ পাক সব সময় আমাদের দান করার জন্য প্রস্তুত। যে ব্যক্তি মাওলার কাছে চায় না, তার চেয়ে আর বদনসিব দুনিয়াতে কেউ নাই। বাবারে, আজকে এইটাই হয়তো জীবনের শেষ বয়ানও হইতে পারে।
আপনার এবং আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আল্লাহ তওবার মতো তওবা করতে পারলে আল্লাহ পাক আসমান জমিন বরাবর গুনাহ মাফ করিয়ে দেবেন। এরা মনে রাখেন। তওবার অর্থ কি? আস্তাগফিরুল্লাহ 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 তওবা 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 তওবা, এর নাম তওবা না। এর নাম তওবা না। তওবাতুন নাদামাত, তওবাতুর রুজআত। তওবার অর্থ হলো লজ্জিত হওয়া, তওবার অর্থ হলো ফিরিয়ে আসা। কি কথা ঠিক? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একটা আইন, একটা হুকুম লঙ্ঘন করছেন। কি কথা ঠিক? ইবলিস আল্লাহ পাকের একটা হুকুম লঙ্ঘন করছে, কিন্তু আদম আলাইহিস সালাম নবিউল্লাহ হইলেন, সফিউল্লাহ হইলেন। ইবলিস লাআনাতুল্লাহ এবং চিরতরে জাহান্নামে হইল। কারণটা কি? আদম আলাইহিস সালামের ভিতরে 4টা গুণ পাওয়া গেছে এই হুকুম অমান্যের পরে। ইবলিসের মধ্যে 4টে গুণ একটা পাওয়া যায় না। আদম আলাইহিস সালাম লজ্জিত হইছেন। কি? তিনি লজ্জায় 250 বছর পর্যন্ত আসমানের দিকে মুখ পর্যন্ত উঠেন নাই, মাওলার লজ্জায়। তিনি তওবা করছেন, মাবুদ গো আমি জীবনে আর তোমার হুকুম অমান্য করব না। তওবা করছেন, লজ্জিত হয়েছেন, মাফ চাইছেন। কি কথা ঠিক না? কিন্তু ইবলিসের মধ্যে 4টে গুণ পাওয়া যায় নাই। সে নিজের অন্যায় স্বীকার করে নাই। সে বলছেন মাওলা তোমার ভুল, আনা খায়রুম মিনহু, আমি হলাম আদমের চেয়ে ভালো। তুমি হুকুম দেবে আদমকে আমাকে সিজদা করতে, আর তুমি করলা ভুল। নিজের ভুল তো স্বীকার করেই না, মাওলার ভুল ধরছে। তওবা করে নাই, করছে নাকি? লজ্জিত হয় নাই, আবার আস্তাকবার মুতাকাব্বিরি করছে এবং মাওলার কাছে মাফও চায় নাই। কথা ঠিক? ছেলে মেয়ে যদি বাপমার কাছে অন্যায় করে বলে আব্বা আমি অন্যায় করছি, আপনি আমাকে মাফ করে দিন, জীবনে আর অন্যায় করব না, বাপ মায়ের সঙ্গে সঙ্গে ছেলে মেয়েকে মাফ করিয়ে দেয়। আর যদি সাথে সাথে 2-1 ফোঁটা চোখের পানি ছাড়তে পারে তাহলে বাপ মায়ের নরম হয়ে যায়। এটা ঠিক না? আর ছেলে মেয়ে যদি অন্যায় করিয়ে বলে আব্বা আমি অন্যায় করছি, আরো করব, আপনি আমাকে মাফ করেন, তখন ওই ছেলে মেয়েকে তো আব্বা মাফ করেই না, বরং লাথি মেরে তারাই দেয়। কথা ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দিলের দিকে চাইয়ে আছেন। যদি বাবা কেউ দিলে নিয়াত করে মাবুদ গো আমি যে অন্যায় করছি আর জীবনে করব না, লজ্জিত হয়ে 2 চোখের পানি ছাড়িয়ে দিয়ে ওয়াদা করে মাবুদ গো জীবনে আর এই অন্যায় করব না, তুমি আমাকে মেহেরবানি করে মাফ করে দাও। মাওলার সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দিকে মাফ করে দেন। আর যারা অন্যায়কে বাইরে অন্যায় থেকে তওবা করে না, ভুল স্বীকার করে না, এ যারা বলেন এত নামাজের হুকুম মাওলা করলো কেন, মাওলার ভুল ধরছেন। কি কথা ঠিক না? এত রোজার হুকুম মাওলা করলেন কেন দীর্ঘ 1 মাস, মাওলার ভুল ধরছেন। কথা ঠিক না? এই জামানায় পর্দা চলে না, আল্লাহ আমাদের পর্দার হুকুম করলেন কেন? কি এরা মাওলার ভুল ধরছেন। এত সুন্নাত মহাভোগী কেউ চলা যায়? জওয়ান মানুষ এখন দাড়ি কামাবো, দাড়ি ছাড়বো, লম্বা চুল রাখবো, তেরা সিটি বানাবো, এবল করক যাইবে না, এ কি সম্ভব? এটা আল্লাহ পাকের ভুল ধরছেন। কি কথা বলেন না কেন? বর্তমানে বাজারে যে অবস্থা, এত কিছু ঘুষ টুস না খাইলে, হারাম মাল না খাইলে কি সংসার চলে? আল্লাহ ভুল করছে। কি কথা বলেন না কেন?
কুলু মিনাত তাইয়্যিবাত, আল্লাহ পাক বলেন পাক জিনিস ছাড়া হারাম জিনিস খাইও না। আল্লাহ পাকে ভুল ধরলেন। এই বিজ্ঞানের যুগে যে গান বাজনা রেডিও টেলিভিশন চলছে, অনেক বেড়ে মওদুদি জামাতের আলেমরা কয় টেলিভিশন তো আল্লাহ পাকের নেয়ামত। সবাই বলেন নাউযুবিল্লাহ। নেয়ামত আমিও স্বীকার করি, কিন্তু নাচ দেখাটা নেয়ামত, গান শোনাটা নেয়ামত। যারা বলে এই হুকুম করলেন কেন আল্লাহ এই বিজ্ঞানের যুগে, এই নিষেধ করলেন কেন? ভাইরা এত যে কারের হুকুম করলেন কেন? এটা আপনি ভুল তো স্বীকার করেনি নাই, বরং মাওলার ভুল ধরছেন। কথা ঠিক? এরপর যদি ভাইরা চোখে পানি জানি কিচ্ছু নাই, খালি গান আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি মাফ করেন, আমরা ভিতরে লজ্জাও আসে নাই। কি কথা ঠিক? তওবাও করেন না, আর জীবনে কাম করব না, মাফও চান নাই, এই গুনাহ কি মাফ হইতে পারে? বাবা সাবধান। কালকে আমি আমার অধিকাংশ বয়ানটাই গেছে কালকে, যে কোরআন শরীফ যে আল্লাহ পাকের কালাম, কোরআন শরীফ যে সত্য, এই সম্পর্কে কিছু যুক্তি কিছু প্রমাণ দিছিলাম। কি কথা ঠিক না? আপনার ধারণা কি কোরআন শরীফ সত্য তো না ভুল টুল আছে? যদ্দূর আল্লাহ বলছেন সবই সত্য না কিছু কিছু সত্য? কথা ঠিক? সেই কোরআন শরীফের আয়াতের একটা টুকরো পয়লা আমি শুনেছি আজকে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। এ দুনিয়ার মানুষেরা, এ গরিবেরা, এ ধনীরা, এ যুবকেরা, এ বুড়ারা, এ আলেমেরা, এ মূর্খেরা, এ পীরেরা, এ মুরিদরা, এ রাজা বাদশারা, এ রাস্তার ফকিরেরা, এ মেয়ে লোকেরা, পুরুষরা, সবাই জানিয়ে রাখো যত মানুষ দুনিয়াতে আসছে বা আসবে সব মানুষ মউতের পর দুই ভাগে ভাগ হইয়া যাবে। এক ভাগ মেয়ে লোক পুরো যাবে মাওলার বেহেশতে, আর এক ভাগ মেয়ে লোক পুরো যাইবে আমি মাওলার ওই জাহান্নামে। মাওলার কালাম সত্য, কিন্তু এই কথাটা বোধহয় সত্য না। এখন বাবারে বেহেশতে কারা যাবে? বড় লোকেরা না, বড় মালান সাহেবেরা না, পীর সাহেবেরা না, রাজা বাদশারা? আল্লাহ পাক তাও স্পষ্ট আল্লাহ পাকের কালামে শোনায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ বান্দা বান্দিরা, আমার দরবারে কে ধনী, কে গরিব, কে যুবক, কে বুড়া, কে আলেম, কে মূর্খ, কে পীর, কে মুরিদ, কে রাজা বাদশা, কে রাস্তার ফকির, তার কোনো পরিচয় নাই। যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে নেক কাম করে কবরে আসতে পারবা, তার জন্যই আমি বেহেশত রাখছি। জাহান্নামে কারা যাবে? গরিব লোকেরা, সাধারণ লোকেরা, কালো লোকেরা? না না, আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলেন, আমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ বান্দা বান্দির, এক জাররা, এক বিন্দু, এক রেণু, এই জাররার মিসাল বাবা জানাই দিতেন আমার মরহুম আলের সাহেব কেবলা। তিনি বলতেন একটা কাপড়কে পানিতে ভিজাইয়া উঠাইয়া নিগড়াইয়া যখন ঝাড়া দাও, তখন দেখবা লক্ষ লক্ষ কোটি কোটি পানু রেণু রেণু ধোয়ার মতো যাইতেছে। কথা ঠিক না? এই যে পানি রেণুটা হাওয়ার সঙ্গে উড়িয়ে যায়, এর নাম জাররা। আল্লাহ পাক ফরমান, যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে আমি মাওলার দরবারে আসো, যদি তওবা করিয়া মাফ করাই আসতে না পারো, কিয়ামতের মধ্যে তোমার আমলনামা ওই এক জাররা পরিমাণ গুনাহ তুমি দেখতে পাবা, এবং তার শাস্তিও তোমার ভোগ করা লাগবে। বাবা, আমরা কেমন মুসলমান আর আগের জমানার মুসলমানরা কেমন মুসলমান? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম, কিয়ামত পর্যন্ত কোটি কোটি আলেমের তিনি ইমাম।
কি বলেন? তিনি কত বড় আবেদ! 40 বছর পর্যন্ত তিনি এশার নামাজের উযু দিয়ে ফজরের নামাজ আদায় করছেন। তিনি কত বড় আল্লাহর ওলি! দুনিয়াতে বসে স্বপ্ন যোগে মাওলার সঙ্গে টানা 99 বার সাক্ষাৎ হয়েছে। এরকম আলেম বর্তমানে দুনিয়াতে পাওয়া যাইবে? এরকম আবেদ দুনিয়াতে পাওয়া যাইবে? এইরকম বাইরে কামের লোককে দুনিয়াতে বর্তমানে পাওয়া যাবে? এবার রহমাতুল্লাহ জীবনী পড়িয়ে দেখবেন, তিনি একদিন এশার নামাজের পরে নফল নামাজে দাঁড়াইয়া আয়াত পড়ার পরে তিনি থরথর করে কাঁপতে আছেন, ঝারঝার করে কাঁদতে আছেন। দাড়ি মোবারক বাইয়ে বাইয়ে পানি পড়ে আর কান্দেন আর বলেন, বারবার এই আয়াত তেলাওয়াত করেন আর দিলে দিলে বলেন, মাবুদ গো, তুমি যদি এক জাররা পরিমাণ গুনাহ আমার মাফ না করো, আমি আবু হানিফার উপায় নাই। বাবার নিজের গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে এমন অস্থির হয়ে গেল, সারা রাত্রে আয়াত তেলাওয়াত করতে করতে আর কাঁদতে কাঁদতে ফজরের আযান হয়ে গেল। রুকু সিজদা করার মতো খেয়াল পর্যন্ত হয় না। আবু হানিফা রাহমাতুল্লাহ কোরআন হাদিস বোঝেন নাই, কথা কেন না করেন? আর দেখি না আজকে একদল আছে মসজিদের দল, দাড়ি করে লিখিয়ে গিয়ে কি দাড়ি সব লিখিয়ে গিয়ে একটু গান লিখিয়ে গিয়ে, তা বোঝা গেল এরা কোরআন হাদিস বলছে, আবু হানিফা রাহমাতুল্লাহ বোঝে নাই। কি আসলে বের ওরাও বলছে যে আমরা জাহান্নামের দিকে চলছি, কিন্তু নফসের সঙ্গে পারে না। নফস এবং শয়তান তাদের এমন ভাবে আঁকড়াইয়া ধরছে, শয়তানের চঙ্গল থেকে আর সরতে পারে না। কি কথা ঠিক না ভাইয়ের আমার? যারা আমার বিরুদ্ধে মিথ্যা কিবায়ত করতে আছে, ওরা জানে যে সামনে হুজুরে আসলে একান্ত করে না, জানি সব লোকে বললে বেড়াইতে আছে সর্বনয় মরহুম হুজুরে জামাত করছে, সবাই বলেন নাউযুবিল্লাহ। জানে যে আমরা মিথ্যা বলতেছি, তবু তো উপায় তো নাই। নিজেদের মতবাদ টেকাবার জন্য মিথ্যা তহমত দিতেছে এবার মরহুম মালিক সাহেবের উপরে। যাক ভাইরা, অর্থাৎ মাওলার ভয় তাদের দিলে নাই। আল্লাহর হাবিব ফরমান, তাকওয়া মিলাকুল হাসানাত। হে আমার উম্মতরা, হে মেয়ে লোকেরা, পুরুষেরা, খোদা ভীতি, তাকওয়া হইল সমস্ত নেকির মূল। এবং আমি তো প্রায় বলি, যার দিলে মাওলার ভয় যত বেশি, তার আমল আখলাক আল্লাহর ফজলে তত ভালো। আর যার দিল ভাইরা, যার আমল আখলাক ঠিক নাই, চাই সে আলেম হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, যাই হোক, তার আমল আখলাকও তত ঠিক নয়। কথা ঠিক ভাইরা? আমি তো প্রায় বলি, কারো ইমানের দাম 10 টাকা, কারো ইমানের দাম 100 টাকা, কারো ইমানের দাম 1000 টাকা, কারো ইমানের দাম 1 লাখ টাকা, কারো ইমানের দাম 1 কোটি টাকা। আর যারা খালেস মোমেন, তাদের ইমানের কোনো দামই নাই। বললেন কি, তুমি 10টা টাকা রাস্তায় পড়িয়ে পেয়েছো, এই খালি এলান করতে, 10 টাকা খেলে ফেলাই গেলে, টাকা পাইবেন কেন, টাকা ফেলাইবেন কেনা? তুমি 10 টাকায় তোমার লোভ আসে নাই কি? কিন্তু যেই 100 টাকা পাইছো, আর লোভের সামলাইতে পারো নাই, এইবার পকেটে লইছো, তাহলে বুঝলে যে তোমার ইমানের দাম 10 টাকা, 100 টাকা পাই আর সামলাইতে পারো নাই। কি কথা ঠিক? যে নাকি ভাইরে 10 টাকা 100 টাকা পাইয়াও, 1000 টাকা পাইয়াও এলান করে, না আমি 1000 টাকা পাইছি বাবা, 1000 টাকা পাইয়াও আমি গুণের কামে যাই না। কি? তাহলে মনে করবা তোমার ইমানের দাম 1000 টাকা, যে লাখ টাকা পাইয়া আর ঠিক থাকতে পারলা না। আর একজনের লাখ টাকা পাইয়াও
নিজের ঈমান ও আমলকে বরবাদ করিয়া কাজ করে না। কি করেন? মেয়ের লোকের লাগে দেখা দেওয়াটা এটা জায়েজ। অশান্তি, হ্যাঁ, মেয়ের লোকের দল করা এইটা জায়েজ। হ্যাঁ, ভাইয়া আল্লাহর আইন বাদ দিয়া জনগণের এইটা স্বীকার করা, এটা বোধ হয় ন্যাকের কাম। কথা বলেন না কেন? যদি এই মজলিসের মধ্যে কাউকে বলা হয় তুমি নিশ্চয়ই এমপি তোমারে বানাই দেব, তো কয়জনে পারবেন? কি বলে এমপিগিরি চাই না, মাওলারে চাই। এইটা সহ্য করি না মানুষ কয়জন আছেন? আর যদি খালেদা বা হাসিনা বলতে পারে তোমার মন্ত্রী বানাইয়ে দেব, তো অন্তর কথাই নাই। কথা ঠিক না? আর বাবারা যাদের ঈমান মজবুত, সারা দুনিয়া দিয়েও তার ঈমান টলাইতে পারে না, আগুনের মধ্যে ফালাইয়াও তার ঈমান টলাইতে পারে না। বাবারে কোন রকম তার ঈমান নষ্ট করতে পারে না। যারা আল্লাহর আইন বাদ দিয়ে জনগণের আইন মানে, সে যত বড় তাহাজ্জুদ গুজার হোক, তার মধ্যে কি ঈমান আছে? সবাই বলেন না কেন? কেমন ঈমানদার আপনি? ভাইরা, যার মধ্যে ঈমান নাই সে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, কোনো কামেই লাগবে না। আল্লাহ পাক ফরমায় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন হবে একমাত্র আল্লাহর। কথা ঠিক না? আর যারা বলেন আইন হবে জনগণের, কি তার ঈমান আছে? আবার আগুইন না, আবার আমার ভুলের আমারে বুঝাই দেন, যত কেসাস হোক, যত কান্ডাল হোক, যত জুতার বাড়ি হোক, আমি খাইতে রাজি আছি। ভাইয়ের আমার, খুব সাবধান। গুনাও কোনোদিন ছোট না, সাপও কোনোদিন ছোট না, আগুনও কোনোদিন ছোট না। কথা ঠিক? কাজী বাবার খুব খেয়াল রাখেন। আর সমস্ত ন্যাক আমল আমল নামায় জমা হওয়ার জন্য শর্ত হইল ঈমান। কথা ঠিক? যার ঈমান নাই তার কোনো আমলই নাই। কথা ঠিক? বাবারে খুব খেয়াল করে নিয়েন, আমার উপর কেউ রাগ করেন না। যারা মরবেন নিজে চিন্তা ভাবনা করেন, আমার মেম্বারি, আমার চেয়ারম্যানি, আমার এমপিগিরি, আমার মন্ত্রীগিরি, আমার রাজাগিরি, আমার পীরগিরি, আমার মাওলানাগিরি, আমার মুফতিগিরি কবরে যাবে না। কবরে যাবে একমাত্র আমল। যদি আমি 1 জাররা পরিমাণ নাকি নিয়ে যাইতে পারি, তার পুরস্কার মাওলা দেবেন। আর যদি খোদা না কাছতে 1 জাররা পরিমাণ গুড়া নিয়ে কবরে যাই, তার শাস্তি আমার ভোগ করা লাগবে। কি কথা ঠিক? এ কথাটা কার? আল্লাহর কথা। কি কথা ঠিক? ভালো করে বুঝছেন ভাইরা। একজন নিজে মাশাআল্লাহ খুব ভালো মুসল্লি, দাঁড়িয়ে আছে, টুপি আছে, সবকিছু আছে, নিজে পর্দায় চলে। ছেলে মেয়ে এগুলান কি মুসলমানের ছেলে না খ্রিস্টানের ছেলে, তা দেখলে ঠিক পাওয়া যায় না। এই লোকটা কি পুরা মুসলমান? কথা বলেন না কেন? কারণ আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তো নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। কথা ঠিক? আমাকে তো আল্লাহ পাক 7 ছেলে দান করছেন। আমি যে ছেলেদের কোনদিন বলি নাই তোর দাঁড়িয়ে রাখিস, তোরা পর্দায় থাকিস, তোরা ইসলামের শাসনতন্ত্র আন্দোলন করিস। জীবনে কোনদিন বলছি কোন ছেলে বলতে পারবে না। কিন্তু তাদের সুন্নতের খেলাফ কোন জিনিস দেখছেন? 7 ছেলে 7 ছেলেই তো আছে এখন চরমাইতে। তালাশ করিয়ে দেখেন বলে হুজুর কথা মিথ্যে কইল নাকি সত্য কইল, এখন তো দেখা সম্ভব। কয়েক ছেলে তো এইতেও আছে, আছে না কেউ কেউ?
ফয়েজের রেজা কামদি, ফয়েজ রেজাউল নাই, রেজাউল চেয়ারম্যান কি 3 নম্বরের ছেলে আমার চেয়ারম্যান, কিন্তু গ্রামবাসী ওকে চেয়ারম্যান করে ডাক দেন, সবাই কার শাসা হুজুর, ঠিক না? তারে কেউ চেয়ারম্যান করে ডাক দেন। এই মাদ্রাসার পরিচালক সে। তারপর দ্বিতীয় ফয়েজ আছেন নাকি? ফয়েজ তো চিনি, আপনি অনেকেই চেনেন। ফয়েজ আছে, রেজাউল আছে, তারপর হলো জিয়া, তারপর হলো আবুল খায়ের, এখন আগে গজল পট করবো, আমার 6 নম্বর ছেলে। তারপর হলো 7 নম্বর ছেলে হলো নুরুল করিম। গত বছর আগের বছর দেওবন্দ থেকে আল্লাহর ফজলে দাওরা হাদিস পাশ করিয়ে আসছে গত বছরে। তারপর ও মাদান সাফাই মোস্তাক মোস্তাক তারা দুদিন তো এখানে আছে ভাইরা। এবং এই ছোট্ট ছেলে গত বছর আদবে ফারেক হয়েছে, এবার আবার আদব পড়তেছে, 30 দাওরা আছে। দেখলে মনে হইবে বোধ হয় দহম নহমের ছেলে। হ্যাঁ নাই, ওরা সামনে যায় না, কেউ কই করুন, কেউ সামনে যাইতেই চায় না। ওই বলুন আস দিবি একটু খারাপ দেখুক সবাই, বলো দেখবি রে, সালাম দে। আমার সবচেয়ে ছোট্ট ছেলে মোসাদ্দেকের তো চেনেন, মোস্তাকের অনেকে চেনেন। আপনাকে ছেলেমান দেখলে এরা মুসলমানের ছেলে না হিন্দুর ছেলে বলা যায় না। আপনি কেমন মুসলমান? হ্যাঁ, আপনি কেমন মুসলমান? আল্লাহ, কিন্তু নুরুল করিমের দেখলে দহম নহমের ছেলের মতো মনে হয় না? প্রথম তোমাতে পড়তে আছে, আল্লাহ 3 দাওরা হয়ে গেছে। আরবিতে অনার্গোল বক্তৃতা দিতে পারে আল্লাহর ফজলে। আমাদের ভাইস প্রিন্সিপাল একদিন মন্তব্য করছে, হুজুর চরমনাই দেবতায় ওনার সমকক্ষ কোনো আলেম নাই। আল্লাহ পাক দান করছে, এরা কোন ফখর না, বরং আল্লাহ পাকের শুকর। আল্লাহ, তো ভাইরা আমার, তোমার কামাই ভিতরে যদি ইসলাম না থাকে, সুদ পাও, ঘুষ খাও, পরের মাল পাও, ভাই বোনের মাল পাও, যা পাও খাই ঠগাইয়া খাও, তুমি কেমন মুসলমান? আর হারাম মালের দ্বারা তো রক্ত বা গোস্ত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তোমার ছেলে মেয়ে, তোমার মেয়ে, তোমার বিবি যদি পর্দা না থাকে, তুমি কেমন মুসলমান? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুতবা দাস্তে খাজা দাদান। ঘোড়া মুখে লাগাম লাগে, যখন সবারই হাতে ছাড়িয়ে দেয়, তখন ঘোড়া যত বড়ই শক্তিশালী হোক না কেন, নিজের ইচ্ছে মতো আর চলতে পারে না। সবারই তাকে ডাইনে টান দিলে ডাইনে যাইতে হয়, বামে টান দিলে বামে যাইতে হয়, পিছনে টান দিলে পিছনে যাইতে হয়। ঘোড়ার তখন নিজের ইচ্ছা মতো চলতে আর পারে না। ভাইরা আমার মেয়ে তো মাত্র একটা, আমার মেয়ের জামাই দিতেছেন, এটা আমার সামনে বসা আছে। দাঁড়ান দুলো, দেখেন দেখেন তো, আরে আল্লাহর ফজলে এমন মুসলমান, বিমানে যাতায়াত করেন, বিমানের কিছু খায় না, নিজে বিস্কুট পকেট করে লইয়া যায়। আর দুনিয়া কালে আব্বা কত মাওলানা গো দেখি, ওই কাফেরদের
মানুষ নিয়ে মুরগি গোস্ত খাইতে আছে। কি কথা ঠিক? এর নাম মুসলমানি। সারা দুনিয়ার মানুষ আমার বেজার হয়ে যাক, তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমের বাহিরে চলবো না। প্রায় 1-1.5 লাখ টাকা খরচ করিয়ে প্রত্যেক ফাল্গুনের মাহফিলে আসে, তার 1-1.5 লাখ টাকা খরচ হয় লন্ডন থেকে। আর সেই ব্রিটিশের দেশে থাকেও এই পাগড়ি মাথায় দিয়ে হামেশা চলে। এখানে পাগড়ি মানছে তা না, এই লম্বা জামা গায়ে দিয়েই চলে। তাতে তার কি হয়েছে? তার বড় মেয়ে বিবাহ দেশে তাও তালাশ করছে, আমি বড় শিক্ষিত পণ্ডিত চাই না, খাঁটি মুসলমান চাই। আল্লাহ পাক দানও করছেন, সেটা টাইটেল পাস, দাওরা পাস, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট পাস, হাফেজ, এমন হাফেজ যে তার 30 পারা কোরআন একটার উপরে যাবে, কেউ একটা নক্তা ধরতে পারে না। আমাদের বাড়িতে এসে বেড়াইয়ে গেছে না 3 জামাই, ফজরের নামাজ পড়ছে, সমস্ত মাদ্রাসা মাদ্রাসা আলেমরা বলছে কাল এমন সুন্দর টোন, মনে হয় কোরআন শরীফ আসমান থেকে নাযিল হয়ে গিয়েছে। ও বাবা, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহ, যে মাওলার হইয়া যায় তার জন্য মাওলাও তার জন্য হইয়া যায়। আমরা ঠিক মতো মাওলার জন্য হইতে পারি নাই, এই জন্য মাওলাও আমাদের জন্য হয় না। আমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে মাওলাকে ভয় করে তাকে মাওলা রাস্তা বাইর করিয়া দেন। তুমি দেখতেছো গুনাহ না করিয়া কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। যদি মাওলার ভয়তে তুমি ঠিক থাকতে পারো, মাওলা তোমাকে এই গুনাহ থেকে বাঁচার রাস্তা বাহির করিয়া দেবে। কিন্তু একেবারে মুহূর্ত সময়, যেমন ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7টা দরজায় তালা দিয়া ভিতরে ঢুকাইছে, জোলাখা বাইরে এখন তার সঙ্গে জেনা করতে বাধ্য করছে। হঠাৎ ইউসুফ আলাইহিস সালাম খেয়াল আসলো, আর জেনা করা তো মহাপাপ। ওদিকে বাইরা রাস্তাও নাই যাওয়ার, 7টা দরজায় তালা দেওয়া। তখন ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? যাইতে পারবো না, না পারবো, বাইরেতে পারবো না, না পারবো, ওসব কোনো যুক্তি নাই। তবা পরে করবো, এখন গুনাহ করিয়ে লই, পরে মাপ চামু, এসব কোনো যুক্তি নাই। আমার কাম আমি করবো, মাওলার কাম মাওলায় করবে। তিনি মাওলার ভয়ে দেশে দরজার দিকে দৌড়, দরজাগুলো সব টাস টাস করে খুলিয়া গেছে। মাওলাকে ভয় করার মতো যদি করতে পারো, মাওলা আল্লাহর ফজলে রাস্তা বাহির করিয়া দেবে। বাবারে কিন্তু কষ্ট করা লাগবে। কষ্ট কি? এই যেন যাই যাই অবস্থা, তবুও তোমার ঠিক থাকতে যাই যাব, যাই যাব, গুনার কাম করা যাইবই না। কি কথা ঠিক না? এরকম যখন মুহূর্তের মধ্যে পৌঁছে যাবা, মাওলা তখন ডাকবে না আমার বান্দা আর আমারে ছাড়বে না। তখন মাওলা তোমার জন্য রাস্তা বাইর করিয়ে দেবে। আর বাবারে একটু ভয় করিয়ে কোনো করে না, করে না। বাবারে কিছু মুসিবত আসার পরই যখন ডাক, এত মুসিবত সহ্য করা যায় না, একটু গুনাহ না করলে তো পারা যায় না, তাহলে তুমি পরীক্ষায় ফেল হইয়া গেলা। কি কথা ঠিক? বাবারে যার ভিতরে মাওলার ভয় যত বেশি, আল্লাহর ফজলে তার আমল আখলাক তত ভালো। ছেলে মেয়ে যদি বাপ মায়ের ভয়ে কাঁদতে পারে, মাওলার ভয় কি এতই কম হইয়া গেল? মাওলার ভয় যার ভিতরে ঢুকছে, সে বুঝি মাওলার ভয়ে কাঁদতে পারবে না? এখন অনেক মৌলবি মাওলানার চোখে পানি নাই, তার তো চোখে পানি নাই। আর একজনে কান্দলে, কালো মূর্খ মানুষ তো গুণাগানি করছে কত বেশি, আমরা তত গুনাহ করি না, আমার কত কান্দনও লাগবে না। ভাইরা, ওমর রাদিয়াল্লাহু আনহু কান্দতে কান্দতে গালে দাগ পড়েছে,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গান গালে দাগ পড়াইছেন। গঙ্গুই রহমাতুল্লাহ কানতে কানতে চোখের অন্ধ হয়ে গেছে। কি কথা ঠিক? এই আল্লাহর ওলিরা বোধহয় গুনাহ বেশি করছিলেন, এই জন্য কানছেন বেশি। আরে সেটা না, মনে করি আমার কপাল পড়ছে এই জন্য চোখে পানি নাই। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দিতে পারবে, তার উপরে মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দেবে। আল্লাহর হাবিব ফরমান, যদি কোনো মেয়ে লোক বা পুরুষ মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে একটা মাছির মাথা পরিমাণও যদি চোখের পানি বাহির করতে পারে, গাভীর ওলানের থেকে দুধ বাহির করে, যেমন সেই দুধ গাভীর ওলানের ভিতরে আর ঢুকানো সম্ভব নয়, ওই মেয়ে লোক পুরুষকেও জাহান্নামে ঢুকানো সম্ভব নয়। হ্যাঁ, বর্তমানে অনেক আলেমের চোখে পানি নেই। বাবারে, চোখের পানি থাকা লাগবে, গোপনেও তো অন্তত কান্দন লাগবে। সবচেয়ে বেশি হলো যেমন বাকে যে কানবা যেন মাওলায় না দেখে। বেড়ে যাদের মাওলা আরশের নিচে ছায়া দেবেন, তার মধ্যে একদল হইল একেবারে গোপনে মাওলার জিকির করতে করতে তার চোখে পানিতে ভাসিয়ে গেছে। কেউ দেখে না, দেখে একমাত্র মাওলায়। খালিয়ান যে ব্যক্তি একেবারে গোপনে মাওলার জিকির করতে করতে চোখের পানিতে ভাসিয়ে গেল, এই ব্যক্তিকে মাওলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। এটা কি সর্বনার হাদিস না আল্লাহর হাবিবের হাদিস? হ্যাঁ, আসলটা কথাই সর্বনার হিসাবের কথা, অপীর মুরিদির কথা। এইটা কইতে 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 কোরআন হাদিসের উপর থেকে ভক্তি উঠে গেছে। কথা ঠিক না? এটা বলতে বলতে এক এক দলের অবস্থা এরকম হয়ে গেছে, কোরআন হাদিস পাইয়াও ওইটা তত বেশি গুরুত্ব দেয় না, তার মুরব্বীর কথা, নেতার কথা তার সেই বেশি গুরুত্ব দেয়। এই কথা ঠিক? বাবারে খুব খেয়াল করে নিয়েন। আমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে মাওলাকে ভয় করে তাকে মাওলা রাস্তা বাহির করিয়ে দেন গুনাহ থেকে বাঁচবার জন্য। বাবা, তোমার পাক্কা ইরাদা করতে হবে, না খাইয়ে মরতে রাজি আছি। স্ত্রী যাক, পুত্র যাক, ছেলে যাক, মেয়ে যাক, সব যাক, তবু আমি গুনাহ করতে রাজি নাই। বাবারে কত লোক দেখছি আল্লাহ এরকম মুজাহিদ রাখছে দাড়ি, বিবি চলিয়ে গেছে দাড়ি দেখা, এই সুফির ঘরে থাকবো না। কিছুদিন সহ্য করার পরে, সবর করার পরে দেখা গেছে ওই বিবি তওবা করিয়ে তার ঘরে আসে। আর কতক বিবিরা ডাইভোর্স করিয়ে চলিয়ে গেছে। পরে দেখা যায় মাওলা তারে এমন বিবি মিলাইছে আগের বিবির চাইয়াও অনেক ভালো। কথা ঠিক? মাওলার এই নিয়ামত পাইতে হইলে ধৈর্য ধরা লাগবে। সে কথা ঠিক? সাবিরিনা বিল বাসায় ওয়াদ দাররায়, যারা নাকি মুসিবতের সময়, অসুবিধার সময় সবুর করবে। যত অসুবিধা আসে আসুক, যত মুসিবত আসে আসুক, গ্রামের লোকে আমাকে জায়গা দেবে না দেব, তবু আমি গুনার কাম করতে রাজি নাই। কথা ঠিক নেই? এইরকম ইমানকে মজবুত করতে পারবা? যদি পারবা হাতু দাও। এইরকম মজবুত একদিন দুই দিনে হইবে না। কি মুজাহিদার পর মুজাহিদা করা লাগবে। কি কথা ঠিক? গঙ্গুই রহমাতুল্লাহ আলাইকে একদিন হাজী সাহেব রহমাতুল্লাহ জিজ্ঞাসা করে, বাবা তুমি আমার কাছে মুরিদ হওয়ার পরে তোমার কি হালাত হয়েছে? হুজুর আমার হালাত টালাত কিছু বুঝি না, তবে এখন দেখি কোরআন শরীফ পড়তে আমার কাছে লাগে যে কোরআনের মধ্যে কোন রকম ভুল নাই,
আল্লাহ পাকের কোনো আয়াতের উপরে কোনো লফজের উপরে আমার কোনো ইশকাল আসে না। আর একটা হালাত দেখি, ইবাদত মেরা তবিয়ত হো গিয়া। তবিয়ত বোঝেন? অভ্যাস বলা চলে না। যেমন একজনের গায়ে জ্বর উঠছে, এখন তার তবিয়তে কি চায়? খাতা চায়, ল্যাপ চায়। কি কথা ঠিক না? একজনের গরম লাগছে, তার তবিয়তে এখন কি চায়? বাতাস চায়, ঠিক না? এরা তবিয়ত। তো গঙ্গের আমাদের এবাদত মেরা তবিয়ত হো গিয়া। মাওলার এবাদত বন্দি করা এখন আমার একটা তবিয়ত হয়ে গেছে। ইবাদত না করলে আমি উনি শান্তিই পাই না। হাজী সাহেব রহমতুল্লাহ বলেন যে বাবা, এর চেয়ে বড় হালাত আর কিছু হইতে পারে না। লাভ দেওয়া, শিখ দেওয়া, এইটা বড় হালাত না। যে মাওলার ইবাদত বন্দিগি, শরীয়তের হুকুম হাকাম পালন করা, যার কাছে ভালো লাগবে, উত্তম লাগবে, মজা লাগবে, মানুষের দেখাবার জন্য না। কি তোমার ভিতরে যে মজা লাগতেছে, এটা আল্লাহ পাক দেখবেন। গুনার কাম যে তোমার কাছে খারাপ লাগতেছে, এটা আল্লাহ পাক দেখবেন। কথা ঠিক না? বাবারা খুব খেয়াল রাখেন। এখন তো কয় যে আরে আমার হুজুরের কাছে মুড়ি যাও, তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দেবে, মাওলারে তোমারে দেখাই দেবে। আমার পীরের কাছে মুড়ি দেবে, কলব তোমার ঠক ঠক করে লড়বে। আর এই যে সাদিগুড়ি, আব্দুল কাদের সাদিগুড়ি, আগে তো ওই দেওয়ানবাগের খলিফা ছিল। তার জিজ্ঞাসা করলাম, যাচ্ছে আপনি পীরে যে কলব জাগাইতো মানুষের, ঠক ঠক করে লড়তো, কি দিয়ে গেল হুজুর? হ্যাঁ কইতে পারি না, আমি তো তার খলিফা ছিলাম। আমিও যেখানে যাইতাম কত হাজার হাজার মানুষের কলব জারি করিয়ে দিছি। বলে এখন? হুজুর এখন আর পারি না। নিশ্চয় একটা জাদু ছিল ওর ভিতরে। কথা ঠিক না? কলব ঠক ঠক করলে কি কি স্বভাব হইবে? কয় কথা বলেন না, কোনো স্বভাব নাই। কারণ সর্বনাশ, পীরের দরবারে গেছি, কলব ঠক ঠক করিয়া লড়ে। দেখাই দেয় রসুলের, দেখো স্বপ্নে। হ্যাঁ দেখি হুজুর। আর রসুলের দেখো না, শয়তানের দেখো। তুমি জানো রসুলের সুরত সম্পর্কে তোমার জানা আছে? সামাইর তিরমিজি তুমি পড়ছো না? পড়িয়া রসুল ফরমাইছে আমার সুরত কোন শয়তান ধরতে পারবে না। এখন তুমি রসুলের দেখছি, এখন রসুলের দেখলা না শয়তানের দেখলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা সম্পর্কে তোমার জানা লাগবে তো আগে। কি কথা ঠিক না? না জানিয়ে তুমি কেন বলো যে আমি রাসূলকে দেখছি? আল্লাহরে দেখাই যায়। ওই দেওয়ানবাগী বলছে না, আমি আল্লাহরে দেখছি একদিন, যুবক, বিনা দাড়ির এক যুবকের মতো। আর আল্লাহ পাক কি বলেন? লাইসা কামিসলিহি শাই, আমার মতো কোন জিনিস নাই। এ যুবকের মতো দেখছে, বা ধরিয়ে নেন ফেরেশতার মতো দেখছে, বা ধরিয়ে নেন মানিকের মতো দেখছে, বা ধরিয়ে নেন আলোর মতো দেখছে। আর আল্লাহ পাক বলেন কি, আমার মতো কোন জিনিস নাই। কথা ঠিক না? তাই তোমার একটু দেখাইছে শয়তানের। বাবা হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, শয়তানের নূর আর মাওলার নূর মধ্যে পার্থক্য এতটুকু, আল্লাহর নূরের কোনো এহাতা নাই, শয়তানের নূরের কোনো এহাতা নাই। আল্লাহর নূরের কোনো রং নাই, কিন্তু শয়তানের নূরের কোনো রং নাই। শুধুমাত্র ব্যাসকম এতটুকু, মাওলার নূর যদি কারো কাছে প্রকাশ পায়, তার বড় মজা লাগবে, এবং এমন মজা লাগবে ওই নূর চলিয়ে যাওয়ার পরে সে অস্থির হয়ে যাবে, আবার কেমনি দেখবো মাওলার, আবার কেমনি দেখবো। আর শয়তানের নূরও যদি তার এহাতা নাই, সীমা নাই, শয়তানের নূরও কোনো রং নাই, কিন্তু শয়তানের নূর চলিয়ে যাওয়ার পরে মনে মনে করতে পারছি আর যেন যে না দেখি। তা ঠিক? মনে যদি এই ধারণায় মনে করি যে শয়তানের নূর, আর যদি মনে এই ধারণা হয় আরে চলিয়ে গেল, মনে করবে এটা মাওলার নূর।
বাবার আমি কালকেও বলছিলাম না পরশু বলছিলাম, আগুনের বিরুদ্ধে হাঁটিয়ে গেলে সেটা কামালিয়াতের আলামত নয়। কি হাওয়ার উপরে উঠলে সেটা কামালিয়াতের আলামত নয়। পানির মধ্যে হাঁটিয়ে যাওয়াটা কামালিয়াতের আলামত নয়। এক বুজুর্গের কথা লেখেন, তার মুরিদ একজন খাদেম 20 বছর তানার খেদমত করেন। একদিন বলেন যে হুজুর 20 বছর আপনার খেদমতে রইলাম, আপনার তো কোনো কেরামতি দেখলাম না। তখন তিনি বলেন আল্লাহর ওলি যে বাবা এই 20 বছরের মধ্যে আমার থেকে কোনো সুন্নতের খেলাফ কোনো কাজ দেখছো? বল না হুজুর, তা তো দেখি নাই। তখন আল্লাহর ওলি বলেন বাবা এর চেয়ে বড় বুজুর্গি আমার লাগবে না, এর চেয়ে বড় কেরামত আমার লাগবে না। আর এক বুজুর্গের কিসসা আমি প্রায়ই বলি, বাইরে আগের জমানাতে এক অলি আল্লাহ নাম শুনলে আর এক অলি আল্লাহ তার সঙ্গে দেখা করতে যাইতো নাকি, গান ঠিক না? আর বর্তমান জমানায় আর এক পীরের কথা শুনলে আর এক পীর হয়তো কেমনে ভাগবে এই চিন্তায় থাকে, কথা ঠিক না? কারণ এক দোকানদার আর এক দোকানদার দেখলে গায়ে জ্বালা দেয়, কথা ঠিক? বর্তমান তোমার অধিকাংশ পীর হলো দোকানদার, এক পীর আর এক পীর দেখতে পারে না, কথা ঠিক? যারা আল্লাহর ওলি কেরা দরবেশ দরেক প্রেমে বাখস পান, অদু বাদশাহ দরেক মুলকে নাখাস পান। শেখ সাদী রহমতুল্লাহ বলেন 10 জন দরবেশ এক কম্বলের মধ্যে শুইলেও টানাটানি ঝগড়া লাগবে না। কি একদিন যে কম্বল টান দিছে আর একজনের ধরিয়ে টানবে তা না, আমার ভাই আরামে থাক, আমি একটু কষ্ট করি করুন, এইটা দরবেশ যে চরিত্র না কি গান? অদু বাদশাহ দরাক মুলকে নাখস পান, কিন্তু 2 জন বাচ্চা একটা রাজ্যের মধ্যেও সামাই হয় না, কি কথা ঠিক? এই বিশাল রাজ্যের মধ্যে 2 জন বাচ্চাতে একটা লাগে আর একটা বাজাইছে, দেন আমেরিকান সারা দুনিয়া দখল করার জন্য কি পায়তারা লাগাইছে, কথা ঠিক না? আর পেট ভরে না। বাবারা যারা হক্কানি পীর আর এক পীরকে পাইলে তাকে মহব্বত করবে, শ্রদ্ধা করবে। আর বাবার এক পীর দেখলে আর এক পীরের যদি হিংসা লাগে, মনে করবো ওরা পীর না, ওটা হইল বাদশাহ, কি কথা ঠিক? বাবারে এক আল্লাহর ওলি শুনছেন, মুখ জায়গায় একজন আল্লাহর ওলি আসছেন, মুরিদানকে নিয়ে আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা করছেন। যাই দেখেন সে আল্লাহর ওলি ওখানে নাই। মুরিদানদের কাছে জিজ্ঞাসা করে বাবা তোমার হুজুরে কোথায়? বলে হুজুরে কোথায় গেছেন তা বলতে পারি না। বলে কোন সময় আসবেন? কাল কোন সময় আসবেন তাও বলতে পারি না। ওই আল্লাহর ওলি ওখানে বসবেন, দেরি করবেন, তার সঙ্গে সাক্ষাৎ করবেন, সময়ও তানার নাই। এখন ওই মুরিদানদের জিজ্ঞাসা করে বাবা তোমার হুজুরে কোন জায়গায় বসেন, কোন জায়গায় থাকেন, জায়গাটা আমার একটু দেখাও, সেখান থেকে একটু বরকত হাসিল করিয়ে যাই। যখন মুরিদেরা দেখায় হুজুর আমার পীর সাহেব এই পাথরটার উপরে সব সময় নামাজ পড়েন, নামাজ পড়তে পড়তে আঙ্গুলের দাগ, শেষ দেওয়ার অবস্থায় যে আঙ্গুলের দাগ পরিয়ে রয়েছে, কি নাকের দাগ পরিয়ে রয়েছে, কপালের দাগ পরিয়ে রয়েছে, কিন্তু আল্লাহর ওলি দেখতেছেন শেষদার মধ্যে হাত রাখছেন খোলা আঙ্গুল। তখন এই দেখেই আল্লাহর ওলি বলেন নিজের মুরিদের বাবা চলো চলো, এমন আল্লাহর ওলির ভয় বরকত নেওয়া লাগবে না, এমন ওলির সঙ্গে সাক্ষাতের প্রয়োজন নাই। তখন মুরিদের আবার হুজুর কারণ কি? কাল বাবা নামাজের শেষদার অবস্থায় যে আঙ্গুল বুঝাইয়া রাখতে হইবে, মিশাইয়া রাখতে হইবে, এতটুক সুন্নাত যে আল্লাহর ওলির খেয়াল নাই, এ কোনদিন আল্লাহর ওলি হইতে পারে না। কি আরে এখন কত আল্লাহর ওলি জামাতে নামাজ পড়ে না, কথা ঠিক না? দাঁড়িয়ে যায় আল্লাহর ওলি, মুরিদের বললোকে দেখা যায় আল্লাহর ওলি, ফাসেকের তাজিম করে আল্লাহর ওলি, কথা ঠিক না? বাবা কার শয়তানি কুনাত নামত ওয়ালি,
কাম করে শয়তানের, নাম হয়েছে ওলি আল্লাহ। এখন কবি বলেন যদি এর নাম ওলি আল্লাহ হয় বা লানত বড় অলি, তো ওই অলি আল্লাহর উপরে মামলা লানত। তো আবার ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক ফরমান তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তির দিলে আমি মাওলার ভয় যত বেশি আছে। কথা ঠিক? বাবারে আমি সাপকে ভয় করি, তা কি দিয়া বুঝবেন? সাপ ডাকলে তার কাছেও যাই না, সাপ যেখানে থাকার সম্ভাবনা আছে সেখানেও যাই না, লাখ টাকা পাইয়াও সাপের কাছেও যাই না। তখন বলবেন না হুজুরে আসলে সাপকে ভয় করে। বাবারা যদি মুখে মুখে বলি সাপ আমি ভয় করি, কিন্তু সাপ দেখলে আপনি ধরতে চান, তখন সবাই বলে হুজুর আপনি বলে সাপকে ভয় করেন। তাহলে বাবা সাপকে ভয় করি ঠিক, বলে তারে ধরতে চান কেন? কারণ সাপের শরীরটা বড় তেলতেলিয়া, বড় সুন্দর নরম, ফনাটা বড় চমৎকার ফুলের মতো, জিভ একবার বাহির করে ভিতর নেয় কেমন সুন্দর দেখা যায়। এই জন্য আমি সাপ ধরতে যাই। তখন সবাই বলবেন হুজুর আসলে আপনি পাগল, সাপকে আপনি ভয় করেন না। যে ব্যক্তি মনে মনে দাবি করেন মাওলাকে ভয় করি, আবার গুনার কামও করো, মনে রাখো তোমার দাবি ঠিক নয়, তুমি আসলে মাওলাকে ভয় করো না। আমার মরহুম আলের সাহেব কেবলা সবসময় বলতেন, আমিও বলি যারা চরমনাইতে আসো, 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি দেখো তুমি ঠিক মতো আমল করতে পারো না, এক কাম করতে পারো না, গুনার কাম ছাড়তে পারো না, তোমার কলম নরম হইয়া চোখে পানি আসে না, তোমার তখন এই চরমনাইতে আসিয়া কোনো লাভ নাই। কথা ঠিক? আমি প্রথম দিনে বলছিলাম সমস্ত পীরের এলাকায় যাতে তার দরবার লোক বেশি আসে, আর আমাদের অভ্যাস ভিন্ন, যাতে আমার দরবারে লোক কম আসে। কি করেন? যারা একটা সব যাদের ঘরে বাজে খবরদার সব মানে কোনো লাভ নাই। যার বিবি পর্দা নাই, মেয়ে পর্দা নাই, তাদের শর্মায় সে কোনো লাভ নাই। গুনার কাম করার অর্থই হলো জাহান্নামের দিকে যাওয়া, আর মুরিদ শব্দের অর্থ হলো যে বেহেশতের দিকে যাওয়ার এলারা করছে, ইচ্ছা করছে। এটা ঠিক না? তাহলে তুমি তো মুরিদ না, বেহেশতে যাওয়ার ইচ্ছা তুমি করো নাই, তাহলে জাহান্নামে চলো কেমনে? বাবারে আমি হাতে পায়ে ধরিও বলছি কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম সত্য, বাবারে আল্লাহর হাবিবের হাদিস সত্য, তাতে কোনো সন্দেহ নাই। গুনাহ কোনোদিন ছোট না, সাপও কোনোদিন ছোট না, বাবারে আগুনও কোনোদিন ছোট না। আর মাওলা জাহান্নামের আগুনের আযাবে 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কিন্তু কোনো মানুষের নাই। আছে? বাবার দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। কেমন তেজের আগুন আল্লাহ পাক নিজেই ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ের ক্ষতি হয় না, পায়ে লাগলে পাও জ্বলে, হাতের ক্ষতি হয় না। আর আল্লাহ পাক ফরমান জাহান্নামের আগুন শরীরে যে কোনো জায়গায় লাগবে, লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত তার আগুন পচিয়া যাইবে, কলিজায় আগুন বেরিয়ে যাইবে। এই পারবা সহ্য করতা না গুনার কাম ছাড়া? কোনটা করো? আর যারা কালে আল্লাহ তো মাফ করিয়েই দেবে, মনে করি তোমার দিলে আল্লাহর ভয় নাই। কি কম ভয় থাকলে তো কথা বলতে পারত না। গুনার কাম করে যদি তওবা ছাড়া মারা যাও, তাহলে অবস্থাটা কি হইবে? বাবার আল্লাহ পাক ফরমান জাহান্নামের আগুনটা কেমন হবে? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। দুনিয়ার আগুন প্রথম জ্বালাইতে হইলে নরম নরম জিনিস দিয়ে জ্বালাইতে হয়, কাগজ দিয়া, কেরাসিন দিয়া, সুপারির বাইল দিয়া, পাট খড়ি দিয়া, শক্ত জিনিস দিয়া দুনিয়ার আগুন জ্বালানো যায় না। কথা ঠিক?
আল্লাহ পাক ফরমান জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে যে জাহান্নামের আগুন জ্বালানোই হবে মানুষ আর পাথর দ্বারা। আল্লাহ এই গুনাহগার ভাইরা মনে বুঝাও, ওই মর এই জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবো না, আর মাওলার কালামও তো মিথ্যা না, আমি গুনাহগার হয়ে কবরে গেলে এই জাহান্নামে জ্বলনি লাগবে। কাজে জানি মরে মন মুখ ভালো, না খাইয়া মন মুখ ভালো, তবু আমি গুনার কামের কাছেও আর যাব না। কথা ঠিক? বাবা জাহান্নামের মধ্যে জাহান্নামীরা চিল্লাইবে আর বলবে, ফেরেশতারা জাহান্নামে একদিকে আযাব হইতেছে আর একদিক দিয়ে ল্যাংটা উলঙ্গ, একটু কাপড় দাও। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, দুনিয়াতে কোন জীব জানোয়ারকে আমি লিবাস দেই নাই, পোশাক দেই নাই, আমি পোশাক দিছিলাম একমাত্র মানুষকে। এত সুন্দর লেবাস, এত আরামের লেবাস, এই লেবাস পাইয়াও তারা আমার হুকুম মানে নাই। ওদের জ্বালাবার জন্য এই আগুনে হবে না, ওদের জন্য আমি জাহান্নামের মধ্যে পোশাক বানাইয়ে রাখছি। কি পোশাক? আল্লাহ পাক ফরমান, করতে আতলাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামের ওই আগুন দিয়া পোশাক বানানো হবে। বাবার শীতের দিনের পোশাক, ল্যাব কম্বল, হাতে তো ঠান্ডা লাগে, কি হাতে ঠান্ডা লাগে না? এখন এই গরমের মধ্যে তোমাকে আমাকে কম্বল দিয়া শোয়াইয়া রাখে, দেখবা ঘামাইয়া বেশি উঠতে একেবারে বেহুশ হই ভাব। আর জাহান্নামের মধ্যে যখন জাহান্নামের আগুনের, দুনিয়ার আগুনের না, জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া বেরো, আবার ওই পোশাকের মধ্যে জাহান্নামের সাপ বিচ্ছু গুলো কট কট করিয়া কামড়াইতে থাকবে, তখন অবস্থাটা কি হবে রে বাবা? মনে রে বুঝাও রে মন, মাওলার কালাম মিথ্যা হবে না। আর গুনাহগার হয়ে কবরে গেলে এই জাহান্নামের আযাব ভোগ করা লাগবে, তাতেও ভুল নাই। কাজে এখনই মাওলার দরবারে তওবা করো। যদি শেষ পর্যন্ত যাইতে না পারি, মাবুদকে জীবনে আর গুনার কাম করবো না, আর 2 বেলা চোখের বাড়ি ছাড়িয়ে দিয়ে মাওলার দরবারে কাঁদতে পারবো। আফসোস বাবা, ব্যক্তিগত জীবনে গুনাহ আছে, পারিবারিক জীবনে গুনাহ আছে, নেক আছে, সামাজিক জীবনে গুনাহ আছে, নেক আছে, অর্থনীতির ভিতরে গুনাহ আছে, নেক আছে, রাজনীতির ভিতরে গুনাহ আছে, নেক আছে, লেবাস পোশাকেও গুনাহ আছে, বাবা ই আছে, নেক আছে, দাড়ি চুলের মধ্যেও গুনাহ আছে আর নেক আছে, কথাবার্তার মধ্যেও নেক আছে আর গুনাহ আছে। কি কথা ঠিক? বাবা রে, সুরাতে সিরাতে মধ্যেও গুনাহ আছে, নেক আছে। দিলে দিলে নিয়াত করে জীবনে আর গুনার কাম করব না। বাবার আল্লাহর ওলি বলেন, 1 লক্ষ নফল বন্দেগীর চেয়ে একটা গুনার কাম ছাড়িয়ে দাও অনেক বেশি ফজিলত। লক্ষ নেকি যদি তুমি আমি না, নফল বন্দেগী না করি, তাতে তো জাহান্নাম হইবে না, হইবে নি? কিন্তু একটা গুনাহ করলে জাহান্নামে যাওয়া লাগবে।